নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে ১০০ থেকে ১৪৭%। এর ফলে সর্বনিম্ন অর্থাৎ ২০তম ধাপে বেতন ২০,০০০ টাকা আর সর্বোচ্চ ধাপে ১,৬০,০০০ টাকার সুপারিশ করা হচ্ছে। ধাপ শেষ পর্যন্ত ২০টি থাকছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২১ সদস্যের বেতন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। কমিশন ২১ জানুয়ারি বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেতন কমিশনের প্রতিবেদন তুলে ধরেন। বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সরকার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ঠিক করে। জানা গেছে, প্রতিবেদন তৈরির ক্ষেত্রে অনলাইনের জরিপের মাধ্যমে ২,৩৬,০০০ অংশগ্রহণকারী মতামত দিয়েছেন। মূল্যস্ফীতি, জীবনমান সহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত বিবেচনায় নিয়েছে বেতন কমিশন। চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬-২৭ অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। সূত্রগুলো জানায়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% করার সুপারিশ করা হচ্ছে। কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। মাসে ২০,০০০ টাকার কম পান এমন পেনশনভোগীদের পেনশন বাড়ছে ১০০% মতো। যারা মাসে ২০ থেকে ৪০,০০০ টাকার পেনশন পান তাদের বাড়ছে ৭৫%, আর যারা মাসে ৪০,০০০ টাকার বেশি পেনশন পান তাদের বাড়ছে ৫৫%। ৭৫ বছরের বেশি বয়সী পেনশনধারীদের চিকিৎসার ভাতা ১০,০০০ টাকা দেওয়ার সুপারিশ করা হচ্ছে। এমনিতে বয়স ভেদে ৮,০০০ টাকা চিকিৎসা ভাতা। ৫৫ বছরের কম বয়সীদের চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করা হচ্ছে ৫,০০০ টাকা। প্রথম থেকে ১০ম ধাপ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া তুলনামূলক কম হারে দেওয়ার সুপারিশ করা হচ্ছে। ১১তম থেকে ২০তম ধাপে বাড়ি ভাড়ার হার তুলনামূলক বেশি থাকবে। সরকারি কর্মচারীদের জন্য প্রতিবেদন দাখিলের পর সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।